হ্যালো গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা বলতে গেলে এটার মতো নিউক্লিয়াস রিলেটেড কোয়েশ্চেন আলোচনা করব। সো তেমন কোনো কঠিন কোয়েশ্চেন না, জাস্ট আমাদের সামনে বেসিক রিলেটেড কোয়েশ্চেন, যেটা আমাদের বেসিক নলেজ কতটুকু আছে সেটা নিয়ে কোয়েশ্চেন। তো তাহলে সরাসরি বেশি কথা বলে সরাসরি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা যাক। মেইন কোয়েশ্চেন হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর রাদারফোর্ড মডেল অনুসারে পরমাণুর আয়তনের কত ভগ্নাংশ নিউক্লিয়াস দখল করে আছে? আমি নিউক্লিয়াস জায়গা দখল করে সেটা বলা হয়েছে, কারণ ইংলিশে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য রাদারফোর্ড মডেল হোয়াট ফ্র্যাকশন অফ দ্য অ্যাটমস ভলিউম ইজ অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস। তো বেশি কতটুকু অংশ জায়গা দখল করেছে নিউক্লিয়াসটা পরমাণু আয়তনের মধ্যে। তো এই কোশ্চেন অ্যান্সার করতে আমাদের বেসিক কিছু আমাদের জাস্ট দুটো বেসিক ইনফরমেশন জানাবো, সেটা হচ্ছে কি পরমাণুর আয়তন কত এবং নিউক্লিয়াসের আয়তন কত। আমার সাথে তাদের তাদের ভাগই হচ্ছে আমাদের মূলত এই কোশ্চেনের অ্যান্সার। তো সেজন্য কি করতে হবে, আমাদের যাদের যাদের এটা জানা নাই তাদের জন্য আমি সরাসরি বেসিক ইনফরমেশন দিয়েছি। সেটা হচ্ছে আমাদের সরাসরি আয়তন দেওয়া না থাকলে আমাদের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে। সেটা কি, একটা পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে প্রায় 10 টু দ্য পাওয়ার -10 মিটার, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10 টু দ্য পাওয়ার -50 মিটার। এবং এটা তোমাদের মনে করো ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে তোমাদের এই যে এককগুলির মান দেওয়া আছে, সেখানে সেখানে অ্যাপ্রক্সিমেট মান দেওয়া আছে। সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10 টু দি পাওয়ার -15, আবার অ্যাটমের ব্যাসার্ধ দেওয়া আছে 10 টু দি পাওয়ার -10 মিটার। তো তাহলে যেহেতু আমাদের রেডিয়াস দেওয়া আছে, সেখান থেকে আমাদের আয়তন বের করতে পারবো। সেটা কি হবে, চাইলে আমরা সরাসরি এখান থেকে আয়তন বের করতে, বাট আমাদের আয়তন বের করতে আমাদের অনেকগুলি মান লাগে। বাট সেটা আমাকে অন্যভাবে সেটা করতে পারি। সেটা কিভাবে করতে পারি সেটা আমরা আগে বলছি। সেটা কি, আমরা যখন আমাদের এই কতটুকু পরিমাণ জায়গা দরকার সেটা বের করে আমাদের অলরেডি ভাগ করা লাগবে। তাহলে আমরা সেটাই করবো আগে। আমরা সরাসরি ভাগে চলে যাব। ভাগটা তাহলে কিভাবে করবো সেটা হচ্ছে মেইন বিষয়। তো আমাদের আয়তনের একক কি, আমাদের আয়তন হচ্ছে আমাদের মূলত আহ একটা মিনিট, ওকে, আবার প্রথম থেকে করতেছি। তোমাদের আয়তন হচ্ছে কি, আমাদের আয়তন হচ্ছে মূলত ভি, রাইট? তোমাদের মেইন কাজটা হতো আমাদের ভি এর মানটা বের করতে হবে দুজনের পক্ষ থেকে। তো সেটা আমরা তাহলে বের করি। তো উপর জায়গায় আমরা লিখলাম ভি অফ বড় কোনটা, বড় হচ্ছে আমাদের পরমাণু, রাইট? আর নিউক্লিয়াস ছোট, তাহলে ভি অফ এন আর ভি অফ এ, অর্থাৎ ভি অফ অ্যাটম এন্ড ভি অফ নিউক্লিয়াস। ওকে, তো নিউক্লিয়াস আমরা উপরে রাখলাম, অ্যাটমকে নিচে রাখলাম। কারণটা আমরা জাস্ট আমাদের নিউক্লিয়াস কত দরকার সেটা আমরা বের করবো সেই কারণে। এবং ভি এর মানটা সমান সমান কি হবে, ভি সমান সমান কিছু হবে না, ভি জাস্ট সমান সমান থাকবে এতটুকু। তো ভি ইকুয়ালস টু ভি এর উপর পাওয়ার থাকবে জাস্ট ওয়ান ওয়ান। ওকে, কারণ এখানে আমাদের ভি এর কোনো পাওয়ার নেই। এবার হচ্ছে মেন কাহিনী সেটা কি, সেটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র কি কি বলতে পারবা? আয়তন সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে কিন্তু আমাদের 4π/3πr কিউব, রাইট? সবার খেয়াল আছে কিনা? আয়তন সূত্র হচ্ছে 4π/3πr কিউব। তো সেটা আমরা এখানে এখানে ইউজ করব। 4/3 পাইটাকে আমরা লিখবো কিভাবে, পাইটাকে লিখি আমরা এইভাবে, পাইটাকে লিখি পাই আর কিউব, আর অফ এন, আরটাকে আমরা বড় হাতে লিখে দিলাম তোমরা সহজে সহজে বুঝতে পারো সেই কারণে, এন কিউব। এবার সেই সেম কাজটা তাহলে আমরা নিচেও হবে, অফকোর্স, রাইট? সেম কাজটা হবে আমাদের অ্যাটমের জন্য, π/3 রেডিয়াস অফ এ কিউব, অ্যাজ সিম্পল as, আসলে সব বুঝতে পারছো। তো তাহলে আমাদের এখানে কি আসবে, তো আমাদের এখানে আসলে তাহলে আয়তন ইকুয়ালস টু 4/3 πr কিউব হচ্ছে আমাদের মূল সূত্র আয়তন বের করার জন্য। এবার ভালো খেয়াল দেখতে হবে যে আমরা 4π/3 4/3 4π/3 দুটো সেম বিষয় এখানে উপপক্ষে, তাহলে আমরা উপপক্ষ থেকে কাটাকাটি করে ফেলতে হবে, রাইট? থাকলো কি, তাহলে থাকলো শুধু আমাদের ফোর বা আর শুধুমাত্র দুটো উপরে উপরে একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং নিচে অ্যাটমের ব্যাসার্ধ অর্থাৎ পরমাণু ব্যাসার্ধ। তাহলে আমরা অলরেডি আমরা অ্যাটমের ব্যাসার্ধ জানি, নিউক্লিয়াস ব্যাসার্ধ আমরা জানি। তাহলে আমরা সরাসরি এখানে তাহলে আমাদের মানগুলো রিপ্লেসমেন্ট করে দিই। তাহলে আমরা এখানে সরাসরি বলতে পারি 10 টু দ্য পাওয়ার 10 টু দ্য নিউক্লিয়াস জন্য বলতে পারি 10 টু দ্য পাওয়ার -15 ইন্টু 3, রাইট? -15 ইন্টু 3 -15 মাল্টিপ্লাই বাই 3। আর রেডিয়াস জন্য আমরা কি বলতে পারি, আর অফ এর জন্য আমরা বলতে পারি সেম বিষয় 10 টু দি পাওয়ার কি বলা যায় -10 মাল্টিপ্লাই বাই 3। তার মানে আমরা ইজিলি বলতে পারি, রাইট? তো এখান থেকে আমরা তাহলে সরাসরি কি বলা যায়, আমরা সরাসরি যোগ করে ফেলি। তো যোগ করে ফেলা আমরা থাকবে হচ্ছে কি, তাহলে আমার থাকবে -15 বা গুণ করে ফেললে থাকবে হচ্ছে আমাদের -45 এবং -10 বা -30, তাহলে থাকবে হচ্ছে কি -30। এবার তোমার তোমার সবাই আসলে জানা, সবাই কিভাবে এটা সিম্পলিফাই করা আসলে সবাই জানা আছে। তো অফকোর্স এটা -30 উপরে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবং তাহলে -45 প্লাস 30 দিলে কত হবে, অফকোর্স 10 টু দি পাওয়ার -15 হবে। এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের 10 টু দি পাওয়ার -15 গুণ, অর্থাৎ পরমাণু আয়তনের 10 10 টু দি পাওয়ার -15 পরিমাণ অংশ নিউক্লিয়াস জায়গা দখল করে আছে। তাহলে এটাই আমাদের মেইন প্রশ্ন চাওয়া হয়েছে। তাহলে আমাদের মেইন অ্যান্সার কোনটা, আমাদের মেইন অ্যান্সার হচ্ছে তাইলে এটাই 10 টু দি পাওয়ার -15, অর্থাৎ অপশন ই। আশা করি সবাই বুঝতে পারছো। এবার যদি আমাদের প্রশ্ন উল্টো চাওয়া হয় তাহলে কি চাওয়া হয়, যদি মনে করো নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসের কত গুণ,
তাহলে কিন্তু উল্টা হয়ে যেত, তখন আমাদের হয়তো কি 10^+15 হতো, কারণ তখন আমাদের পরমাণু কত গুণ চাওয়া হয় সেটা চাওয়া হয়েছে। তখন আমাদের কি হতো, তখন আমাদের সেম কাজটাই মনে করো জাস্ট এই +330 -30 উপরে থাকতো এবং -45 নিচে থাকতো, এটা হচ্ছে মেন কাহিনী। যদি প্রশ্ন থাকতো এই অ্যাটম নিউক্লিয়াসে কত গুণ, যদি প্রশ্ন এটা থাকতো সেটা আশা করি সব বুঝতে পারছো, জাস্ট প্রশ্ন কি চাও সেটা আমাদের বুঝতে হবে, এতটুকুই। তো আশা সব বুঝতে পারছো, তাহলে দেখা বলো তার একটা ভিডিওতে।